হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার গেম প্লে। আর আজকে আমরা খেলবো সুপার মার্কেট সিমুলেটর। অনেকদিন পরে সুপার মার্কেট সিমুলেটর খেলতেছি। আর আমি সুপার মার্কেট সিমুলেটরে কী করেছি জানো তোমরা? স্টোরেজ এই দেখো কে করে নিয়েছি। আমার এখন এই জিনিসপত্রগুলো সেল হয়ে যাক, তারপর জিনিসপত্র নতুন আনবো, লাগাবো। এইগুলো সব সেল হয়ে যাক, তারপর আমি নতুন জিনিসপত্র সব লাগাবো। আমার স্টোরেজে অনেক জিনিসপত্র আছে। তারপর এই হলো আমার পিসি সেটআপ। তারপরে বর্তমানে আমি কত কিছু করে ফেলেছি দেখেছো। বিল পে করতে হবে, এখন আমি বিল পে করি নেই, থাক করছি দিয়ে করে দেবো। কাস্টমার আসতেছে না। আমি বরং মালপত্রগুলো সাজাই, কাস্টমার না আসুক, তখন কাস্টমারগুলো ইনসাল্ট বেশি করে। তারপর রাখ এক্সপি কমায় দিচ্ছে, দেখছো? তাই আমার এই কাস্টমারগুলোকে পছন্দ না। জিনিসপত্র নেবে না একটা, কিন্তু এক্সপি কমিয়ে দিবে 10টার মতো। তাই আমি কতগুলো দোকানটাকে বন্ধ রাখি, কারণ এখন যদি আমি দোকান খোলা রাখি তাহলে সবাই আমার ইনসাল্ট করতে শেষ করে দেবে দোকান সম্পর্কে। তো আমি তাদের রাখতে থাকি জিনিসপত্র রাখার পর দোকান ওপেন করবো। 19 লেভেল ফুল ছিল, কত এক্সপি ওরা আমার কমিয়ে দিয়েছে। আমার এখান দাদা আমাকে রাখতে হবে। এই কোথায় রাখতেছি? তারপর এখানটাতে রাখি আর নেই শেষ। তো আমাকে এখন অনেক কাজ করতে হবে, ফুল সব রাখতে হবে। আর আমার ক্যাশ কাউন্টারে এসে বসে আছে, আর আমি একে পাত্তাই দিচ্ছি না। ঠিক আছে, যাও এগুলো নিয়ে খুশিও থাকো, বউ বাচ্চা নিয়ে সুখে থাকো। একটি কিছু বানায় আর কি, বেশিরভাগ তো কমিয়ে দিয়েছি। তাই আমার পছন্দ না। জিনিস কিনতে আসতো, জিনিস পাচ্ছ না, চুপচাপ চলে না গাড়ি। এক্সপি কমিয়ে যেতে হয় এদের থেকে। আর আমার কিন্তু দুটো ফ্রিজও কিনতে হবে, কারণ দুটো ফ্রিজ না কিনলে আমি এখানে জিনিসপত্র ঠিক মতো রাখতে পারবো না। আমি দুটো আমাকে ফ্রিজ কিনতে হবে। এখন এখানটাতে আমি চিজ রেখে দিই, কারণ এখানটাতে আমি আগে থেকে চিজ রাখি। চিজ শেষ, এবার এখানটা ফেরাটাকে রাখো। তখন আমাকে দেখতে হবে আর কি আছে। এগুলো তো কফি এখানে সব থেকে বেশি ডিমান্ড হলো কফি। তোমরা যারা এই গেমটা খেলো তোমরা তো জানোই যে কফি গেমে সব থেকে বেশি কিনে, কফি আর চা। তো চা মনে হয় আমি আমার স্টোরেজে রেখেছি। ডিম দুধ এগুলো কম খায়, কিন্তু চা এরা বেশি খায়। জানি না এরা কোন দেশের মানুষ, বেশি চা খায় এরা। আমাকে এদের জন্য চা আনতেই হবে বাধ্যতামূলক, না হলে এক্সপি কমে যাবে। আমি একটু পরে 20 লেভেলে পৌঁছে যেতাম, তারপর আরেকটা ক্যাশিয়ার হায়ার করতে পারতাম। কিন্তু এদের জন্য বলে আমাকে 19 লেভেলটাকে আবার কমপ্লিট করতে হবে প্রথম থেকে। তাই আমার এই গেমটা ভালো লাগে না। ইয়োগার্টও নিয়ে এসেছি, ইয়োগার্ট কিন্তু এখানকার মানুষটা খুব কম কিনে, তাই ইয়োগার্ট আমার অর্ডার করতে ইচ্ছে করে না। কিন্তু ইয়োগার্টের জন্য অনেক এক্সপি কমিয়ে দেয়, তাই ইয়োগার্টও আমাকে বাধ্য হয়ে অর্ডার করতে হয়। তোমরাই বলো এই গেমটা কি কে খেলতে চাইবে? ফালতু গেম না পুরো এই গেমটা এমনি মোটামুটি ভালো আছে। ইন্টারনেট ক্যাফে সিমুলেটরটা ফালতু গেম। তো ইন্টারনেট ক্যাফে সিমুলেটর আমি খেলতে চাই না, তবু খেলতে হবে। और इंटरनेट के सिमुलेटर गेमটা অনেক রেয়ার গেম। রাত হয়ে গেছে বলে আমার সাথে গ্লিচ হচ্ছে,
থাক, তোমরা কিছু মনে করবে না। এখন আমি দোকানটাকে অফ করতে পারবো না, কারণ দোকান অফ আরও পরে করা যায়। তো এখন গ্লিচের সাহায্যে গেম খেলতে হবে। আমি গ্লিচ ছাড়া গেম খেলা যায় না আমার মোবাইলে। একটু গ্লিচ তো হবে, তোমরা কিছু মনে করবে না। ও তোমরা আমার ফেভারিট সাবস্ক্রাইবার, তোমরা যদি এই ভিডিওর মধ্যে অনেকগুলো লাইক করিয়ে দিতে পারো, তাহলে আমি আমার দোকানটাকে কত বড় করে ফেলবো, এত বড় করবো যে আমি আমার দোকানটাকে তোমরা দেখে বলবো ওটা হ্যাঁ এত বড় দোকান, কিরে আমার টাকা এত কমে গেল কেন? আচ্ছা, তার মানে আমার টাকা ক্যাশিয়ারে নিয়ে নিচ্ছে। ক্যাশিয়ারকে আরও 35 টাকা দিতে হবে। ক্যাশিয়ারও কম টাকা নেয় না। ক্যাশিয়ার আমার অর্ধেক টাকা নিয়ে নেয়, আর বাকি অর্ধেক টাকা আমি ব্যবসা করতে লাগে, জিনিসপত্র কিনতে লাগে। ক্যাশিয়ারকে এখন অনেক টাকা দিতে হবে। ব্যাংক লোন নিয়েছি আমি, ব্যাংক লোনগুলোকেও শোধ করতে হবে, কারণ ব্যাংক লোন যদি শোধ না করি তখন আমার পুরো দোকানটাকে ব্যাংকে ধরিয়ে নিয়ে যাবে, তখন আমাকে আবার প্রথম থেকে গেম শুরু করতে হবে। তাই আমাকে অনেক আমাকে কোকাকোলা লাগতে হবে, অনেক কাজ করতে হয়। তো আমরা এখন কিন্তু আমরা জিনিসপত্রগুলো রাখতেছি, আমার অনেক কাজ করতে হয় গেমের মধ্যে, তাই আমার এই গেমটা ভালো লাগে না। তো এখন দোকানটাকে খুলে দিই, তারপর জিনিসপত্র রাখবো, কারণ আমাকে ক্যাশিয়ারের টাকাটাও দিতে হবে, কারণ ক্যাশিয়ার আমার থেকে প্রতি $80 করে নেয়। $80 মধ্যে কিছু ডলার তো নিয়ে নিয়েছে, আর $35 রেখে দিতে হবে। তারপর আমাকে ব্যাংক লোনও দিতে হবে, অনেক টাকা দিতে হবে। আমি যে কেন এত ব্যাংক লোন নিয়ে এগুলো করেছি তা মাথায় বলতে পারছি না। আমি তো প্রথম ভেবেছিলাম ব্যাংক লোন ছাড়া গেমটা খেলবো, কিন্তু ব্যাংক লোন দিয়ে আমি নিয়ে নিয়েছি, এখন আর শোধ করতেই পারি না। সেক্ষেত্রে ক্যাশিয়ারের টাকা দিয়ে দিতে হবে ফটাফট করে। কাস্টমারই আসতেছেন না, আর সবার থেকে আমার স্টোরেজ দিয়ে কেন দোকানের ভিতরে ঢুকতে হয়? দোকানগুলো নাকি মেন গেট নেই নাকি? স্টোরেজ দিয়ে সবাই ঢুকে দোকানের মধ্যে আসে, স্টোরেজ দিয়ে দোকানে আসা বন্ধ আজকের পর থেকে। এটা আমাকে ডিক্লেয়ার করতে হবে, কারণ সবাই স্টোরেজ দিয়ে আমার দোকানে ঢুকে। আমাকে না ওয়ার্ক বয় হায়ার করতে হবে। না, আমাকে ওয়ার্ক বয় হায়ার করতেছি না, কারণ আমি ক্যাশিয়ারকেই টাকা দিতে পারি না, কত টাকা করে নিয়ে নেয়। তাই আমি ওয়ার্ক বয় হায়ার করিনি যে আমার জিনিসপত্রগুলি সাজাবে। ক্যাশিয়ারকে আগে হায়ার করে নিই, তারপর ওয়ার্ক বয়ও হায়ার করবো। আর ক্যাশিয়ারটাও কি এখনও $25 নিতে পারে না, এটা সময় তো আমার কাউন্টারে গিয়ে দাঁড়াচ্ছে, আর বুঝে পাই না এমন কেন করে এরা। আচ্ছা দাঁড়াও, ক্যাশিয়ারকে টাকা পয়সা দিতে হবে, তারপর আমি বাকিগুলো সাজাবো। হ্যাঁ, আমার কাউন্টারতে কেন দাঁড়াচ্ছিস? টাকা দে ফটোফট। ম্যাডাম, তোমার 30 টাকা দিতে হবে, কম টাকা তো নেয় না এরা। যা কতগুলো জিনিসপত্র নেই। এখন ওয়ার্ক বয় হায়ার করতে পারবো, কারণ ক্যাশিয়ার অনেক কাজ করে দিয়েছে আমার। আয় হায় হই হই, আয় হায় হই হই, আয় হায় হই হই, আয় হায় হই হই, বদি বধু বদি, আয় হায় হই হই। তো গাইস, অনেক কাজ হয়ে গেছে, আমাকে গেমটা শেষ করতে হবে, কারণ অনেকক্ষণ ধরে গেমটা খেলে নিয়েছি, আর গেম খেলবো না। তো আমি এগুলো সাজিয়ে গেমটা শেষ করে দেবো, কারণ আমার অনেক কাজ আছে এখনও। তো পার্ট 3-এর মধ্যে আমরা অনেক কিছু করবো, এখন আর কিছু করতে পারবো না, কারণ আমার অনেক কাজ আছে। আমাকে ইয়ার কিনতে যেতে হবে,
গেমিংয়ের জন্য আজকে আমি গেমিং সেট আপ কিনবো। গেমিং সেট আপ কিনতে হবে আজকে, তো আমি গেমিং সেট আপ কিনতে যাবো। তো গেমিং সেট আপ কিনে আনার পরে আজকে আমি অনেক কিছু করবো। তো গেমিং সেট আপ কিনতে যেতে হবে, তো আমার কাছে টাইম তেমন নেই। তো আমি গেমটা শেষ করে দেবো একটু পরেই। তো তখন আমি সাজাতে পারি নাকি দেখি, যদি সাজাতে পারি সাজাবো। তারপর গেমিং সেট আপ কিনতে যাবো আমি। গেমিং সেট আপ কিনে আনার পরে না আমি হরর গেম খেলতে পারবো। এতদিন তো আমি বাচ্চাদের গেম খেলি, আমি গ্র্যানি খেলতে পারবো। আমি কিন্তু চাইলে ফোনেও গেম খেলতে পারি, কিন্তু আমি শুনেছি ফোনের মধ্যে কিন্তু ভূতের বাড়িতে আলো জ্বলে। আমার আলো জ্বলানো গেম পছন্দ না, তাই আমি পিসি নেবো। পিসিতে টর্চ লাইট নিয়ে গেম খেলার মজাই আলাদা। তাই আমি পিসির মধ্যে খেলবো হলো গ্র্যানি। তো তোমরা সময় গেমের মধ্যে যদি করে দিতে পারো বেশি না 1K লাইক, তাহলে আমি পরের ভিডিওর মধ্যে পিসির মধ্যে গ্র্যানি খেলবো। পরের ভিডিও না, যদি 10K লাইক হয়ে যায় তাহলে আমি খেলবো। এখন না, এখন কিছু বলতে পারবো না, পরে বলবো কখন গ্র্যানি খেলবো। কিন্তু আমি পিসির মধ্যে গ্র্যানি খেলবো। আর তোমরা যারা যারা আদিয়ান গেমার ও আদিয়ানকে দেখো, এই হলো আমার খালাতো ভাই। একে আমি বলেছিলাম গ্র্যানি খেলতে, এ বললো আমি গ্র্যানি খেলতে ভয় পাই, আমি শুধু গ্র্যানি প্র্যাকটিস মোডে খেলতে পারি। আদিয়ান গেমার ও আদিয়ান, তাই এই গ্র্যানি খেলতে পারবে না, কিন্তু আমি খেলবো। আমি ইভিনিংও খেলবো, ইভিনিং আমি মোবাইলের মধ্যে খেলবো। কিন্তু ইভিনিং খেলবো যখন তোমরা সবাই 10K লাইক করে নিতে পারবা। তো এখন তো আমি জানি এত তাড়াতাড়ি তোমরা 10K লাইক করবা না, তাই 1K লাইক হলে আমি পিসির মধ্যে গ্র্যানি খেলবো। পিসির মধ্যে গ্র্যানিতে আমি যেটা করবো সেটা তোমরা স্বপ্নেও ভাবতে পারো না। তো গাইস, আজকের গেম প্লেটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওর জন্য তোমরা সবাই প্রস্তুত থাকবা। আর পরবর্তী ভিডিওর মধ্যে আমরা যেটা করব সেটা তোমরা ভুলেও ভাববা না, সেই লেভেলের গেম খেলবো। তো আজকের জন্য টাটা বাই বাই করে দিই। আগে আমি টাকাটা দিয়ে দিই, তারপর টাটা বাই বাই করে দিব। তো গাইস, টাটা বাই বাই, সি।